চিন্তা করুন তো, মাত্র ৩ লাখ টাকায় একটি ব্র্যান্ড নিউ ইলেকট্রিক গাড়ি। যেখানে একটি আইফোন কিনতেই এখন ২ লাখ টাকা লেগে যায়, সেখানে চীন কিভাবে ৪ চাকার একটি পূর্ণাঙ্গ গাড়ি বাজারে আনছে? এটি কি কোনো জাদুকরী কৌশল, নাকি আধুনিক প্রযুক্তির চরম উৎকর্ষতা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব চীনের সেই গোপন রহস্য, যা দিয়ে তারা টেসলার মতো বড় বড় কোম্পানিকেও টেক্কা দিচ্ছে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে চীন এখন বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক কার মার্কেট, কিন্তু তাদের সাফল্যের আসল চাবিকাঠি দামি বিলাসবহুল গাড়ি নয়, বরং সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকা এই ছোট ইলেকট্রিক গাড়িগুলো। বিশেষ করে উলিং হংগুয়াং মিনি ইভি নামক গাড়িটি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। যে সময়ে আমেরিকা বা ইউরোপে একটি ইভির দাম শুরু হয় ৩০-৪০ লাখ টাকা থেকে, সেখানে চীন কেন এবং কিভাবে এত কম দামে গাড়ি দিতে পারছে? কেন এত দাম? ইলেকট্রিক গাড়ির সবচেয়ে দামি অংশ হলো এর ব্যাটারি। চীন এই জায়গাতেই বিশাল কারসাজি করেছে। তারা হাই এন্ড ব্যাটারির বদলে এলএফপি বা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করছে। এই ব্যাটারিগুলো তৈরি করা অনেক সাশ্রয়ী এবং এর স্থায়িত্ব অনেক বেশি। এছাড়া ব্যাটারির জন্য প্রয়োজনীয় লিথিয়াম এবং কোবাল্টের সাপ্লাই চেনের উপর চীনের একছত্র আধিপত্য রয়েছে। তারা কাঁচা মাল থেকে শুরু করে ফিনিশড প্রোডাক্ট পর্যন্ত সবকিছু নিজেদের দেশেই তৈরি করে, যার ফলে ট্রান্সপোর্টেশন খরচ অনেক কমে যায়। টেকনোজালের দর্শক বন্ধুরা, চীনের দ্বিতীয় শক্তি হলো তাদের বিশাল উৎপাদন ক্ষমতা। যেখানে অন্য দেশগুলো মাসে কয়েকশো গাড়ি বানায়, সেখানে চীনের ফ্যাক্টরিগুলো থেকে প্রতি মিনিটে গাড়ি বের হয়। এছাড়াও চীন সরকার তাদের ইভি কোম্পানিগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার ভর্তুকি বা সাবসিডি দেয়, যার ফলে কোম্পানিগুলো লস করেও শুরুতে কম দামে গাড়ি বাজারে ছাড়তে পারে, যাতে তারা পুরো বাজার দখল করে নিতে পারে। গাড়ির ভেতরে কি থাকছে? এখন প্রশ্ন হতে পারে, ৩ লাখ টাকায় কি তবে খেলনা গাড়ি দিচ্ছে? একদমই না। এই গাড়িগুলো ফুল চার্জে প্রায় ১২০ থেকে ১৭০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এতে রয়েছে এয়ার কন্ডিশন, আধুনিক ড্যাশবোর্ড এবং পার্কিং সেন্সর। শহরের ব্যস্ত রাস্তায় চলাচলের জন্য এটি একদম পারফেক্ট। এর মেইনটেনেন্স খরচও অবিশ্বাস্য রকম কম। প্রতি কিলোমিটার চলতে খরচ হয় মাত্র কয়েক পয়সা। বিশ্ববাজারের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ। ইতিমধ্যেই চীনের এই সস্তা গাড়িগুলো ইউরোপ এবং দক্ষিণ এশিয়ায় বিশাল জনপ্রিয় হতে শুরু করেছে। টেক জায়ান্টরা এখন চিন্তিত, কারণ চীনের এই আগ্রাসী প্রাইসিং তাদের অস্তিত্বের সংকটে ফেলে দিচ্ছে। ২০২৬-এর মধ্যে চীন হয়তো পৃথিবীর অর্ধেক গাড়ির বাজার নিজেদের দখলে নিয়ে নেবে। আপনি কি মনে করেন, বাংলাদেশে এই ৩ লাখ টাকার গাড়ি আসলে কি জ্যামের সমস্যা বাড়বে, নাকি মানুষের যাতায়াত সহজ হবে? কমেন্টে আপনার মতামত জানান। চীনের এই অবিশ্বাস্য প্রযুক্তি নিয়ে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি এমন আরও আধুনিক প্রযুক্তির ভিডিও দেখতে চান, তবে টেকনোজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।